আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি খুবই নাজুক। মানুষের জীবনে এরকম বিভিন্ন সময় আসে, কখনো ভালো অবস্থা কাটে, কখনো মুসিবতের মধ্য দিয়ে জীবন যায়। এজন্য মুসিবতের মধ্যে আমাদের করণীয় কি, এটা কোরআন হাদিস আমাদেরকে কি বলে, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়, এটা আমাদের জানা দরকার। তো এটা জানার ফায়দা কি, ইসলাম আমাদেরকে কি বলে, এইটা একজন মুসলমানের জন্য জানা সবচেয়ে জরুরি। কারণ হলো ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেইটার উপরে তার জীবনটাকে চালনা করার মধ্যে আল্লাহ তাআলা শান্তি রাখছেন। এজন্যই আল্লাহ তাআলা জানাইছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহ তাআলা স্মরণের মাধ্যমে মুমিন বান্দাদের দিলের মধ্যে প্রশান্তি আসে, একটা শান্তি আসে, যে অস্বস্তিকর পরিবেশ থেকে সে স্বস্তির একটা আভাস পায়। এই কারণে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন যে আল্লাহ তাআলা এরকম শুনাইছেন, ইন্না মাআল উসরি ইউসরা। অর্থাৎ আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইতেছেন, দেখো বর্তমানের যে অবস্থাটা, এই যে কষ্টের অবস্থা, এই যে মুসিবতের অবস্থা, এটা চিরস্থায়ী না, এটা দীর্ঘস্থায়ী না, এটা একসময় কেটে যাবে। কিন্তু এই অবস্থার মধ্য দিয়ে আমাদের কি করণীয়, এই সম্পর্কে ইসলাম কি বলে, কোরআন কি বলে, এই সম্পর্কে আমাদের একটু জানা দরকার। এটা জানলে আমাদের দিল প্রশান্তি লাভ করবে যে না, আমাদের ইসলাম আমাদেরকে এই অবস্থার মধ্যে এটা করতে বলে। তো এই জন্য প্রথমেই বোঝা দরকার যে মানুষের জীবনে মুসিবত আসে, বিপদ আপদ আসে। এই বিপদ আপদ দুই ধরনের হয়। একটা বিপদ হলো সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর দ্বিতীয় বিপদ হলো মানুষ সৃষ্ট বিপদ। এটা একটু বোঝা দরকার। সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিপদ আপদ আসে, সেগুলো যেমন কয়েকটা উদাহরণ দেই। প্রথম হলো মনে করেন জলোচ্ছ্বাস, ভূমিকম্প, হঠাৎ করে মানুষের মধ্যে যেমন করোনা চলে আসলো। তো এইগুলো হলো সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিপদ দেওয়া হয়। দ্বিতীয় বিষয় হলো মানুষ সৃষ্ট বিপদ, যেইগুলো সরাসরি আল্লাহ তাআলার থেকে না, আল্লাহ তাআলাই করেন, কিন্তু এগুলো মানুষ সৃষ্টি করে, সরাসরি আল্লাহর পক্ষ থেকে না। মানুষ সৃষ্টি করে কিভাবে? একজন আরেকজনের সাথে গ্যাঞ্জাম, একজন আরেকজনের অধিকার আদায় নিয়ে ঝামেলা, এর অধিকার অমুক আদায় করে দিতেছে না, তার কর্তব্য অমুকে আদায় করতেছে না, তার স্বার্থের মধ্যে একটু কম পড়তেছে। এই বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, লাঠিচার্জ, এগুলো চলতে থাকে। এগুলো হলো মানুষ সৃষ্ট বিপদ, মানুষ এইগুলো সৃষ্টি করে, এর কারণে সে নিজেই বিপদে পড়ে যায়। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা সৃষ্ট যে বিপদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মুসিবত আসে, যে বিপদ আসে, এই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আত্মরক্ষা করতে হবে। আর মানুষ সৃষ্ট যে বিপদ হয়, এই মানুষ সৃষ্ট বিপদের থেকে আমাদেরকে প্রতিরক্ষা করতে হয়। একটা হলো আত্মরক্ষা, যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে, এইটার ক্ষেত্রে। আরেকটা হলো মানুষ সৃষ্ট যে বিপদ, এইটার ক্ষেত্রে আমাদের করণীয় হলো প্রতিরক্ষা করা। এখন সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিপদ আপদগুলো আসে, এই ক্ষেত্রে আমরা কয়েকটা ভুল করে থাকি। এর ভিতরে একটা ভুল হলো আমরা এই ক্ষেত্রে এমন কিছু কথাবার্তা বলে ফেলি, যেগুলো বলার দ্বারা আমাদের মধ্যে মনে হয় যেন শিরক বিরাজ করতেছে। যেমন যে কোনো ধরনের বড় একটা সমস্যা হলো, যে কোনো ধরনের বন্যা বড় ধরনের হলো, যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে, মানুষ সৃষ্ট না। যে কোনো ধরনের জলোচ্ছ্বাস হলো, যে কোনো ধরনের সুনামি হলো, যে কোনো ধরনের বিপদ আপদ আসলো, সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই ক্ষেত্রে কিছু মানুষ বলে যে আমরা এই যে বিপদ আসছে, এই বিপদের মোকাবেলা করব। তো এই কথা বলার কারণে সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিপদ আসছে, এইটার সে মোকাবেলা করতে চায়। এটা শিরকের একটা স্তর, এইটা এক প্রকার শিরক। তো এই জন্যে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি বিপদ আসে, এই ক্ষেত্রে আমাদের কাজ হলো নিজেদেরকে আত্মরক্ষা করা, প্রতিরক্ষা করা না। আমরা এটার মোকাবেলা করতে পারবো না, কারণ সরাসরি আল্লাহ তাআলা মুসিবত দিছেন। এটা মোকাবেলা করার মতো ক্ষমতা সারা দুনিয়ার মধ্যে কারো নাই। আসমান জমিনে কারো এই ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই যে আল্লাহ তাআলা একটা মুসিবত দিবেন আর সে এটাকে মোকাবেলা করতে পারবে। তো এই কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদ দেওয়া হয়, এইখানে আমরা আত্মরক্ষা করব, প্রতিরক্ষার কোনো চিন্তা ভাবনা করব না, আত্মরক্ষার ব্যবস্থা করব। দ্বিতীয় বিষয় হলো মানুষ সৃষ্ট যে বিপদ, এই বিপদের ক্ষেত্রে আমাদেরকে
প্রতিরক্ষা করতে হয়। প্রতিরক্ষা না করলে এইখানে বিপদটা আরও বড় ধরনের হতে পারে। এই বিষয়টা আমরা একটু আলোচনা করব, মানুষ সৃষ্ট মুসিবত, মানুষ সৃষ্ট বিপদটা কিভাবে হয়। যেমন এখানে খেয়াল করা দরকার যে মানুষ সৃষ্ট যে বিপদটা আসে, এই বিপদের মধ্যে পরিস্থিতি যেন ঘোলাটে না হয়ে যায়, পরিস্থিতি যেন এমন না হয়ে যায় যে এই অবস্থার মধ্যে যখন মানুষ সৃষ্ট বিপদ যখন হয়, তখন যদি আমার মধ্যে শক্তি থাকে, এটা মোকাবেলা করার মতো ক্ষমতা থাকে, তাহলে আমি প্রতিহত করব। আর যদি এই বিপদে আমার প্রতিরক্ষা করার মতো ক্ষমতা নাই, তাহলে আমাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে, মোকাবেলা করা যাবে না। কারণ এই অবস্থায় যদি আমি মোকাবেলা করতে যাই, তাহলে মুসলমানদের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে যাবে। কারণ হলো আমার এই ক্ষমতা নাই, আমি যে তার মোকাবেলা করতে পারবো। এই অবস্থায় যদি আমি মোকাবেলা করতে যাই, তাহলে উভয় পক্ষের ব্যাপক পরিমাণে ক্ষতি হবে, আর মুসলমানের ক্ষয়ক্ষতি, এইটা বড় মারাত্মক রকমের সমস্যার সৃষ্টি হয়। আমরা খেয়াল করে দেখতে পাই কারবালার ঘটনার মধ্যে আমাদের এ থেকে শিক্ষা আছে, যেটা কয়েকদিন আগেই চলে গেল, আশুরা। এটার মধ্যে আমরা অনেকেই আলোচনা করছি, সামান্য একটু শুধু বলি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে যখন ইয়াজিদকে খেলাফত দেওয়া হলো, ইয়াজিদ যখন রাষ্ট্রপ্রধান হইলেন, মুসলমানদের রাষ্ট্রপ্রধান হইলেন, তো ইয়াজিদ রাষ্ট্রপ্রধান হওয়ার পরে মক্কা এবং মদিনার বড় বড় সাহাবা একরাম ওনারা এটাকে মানলেন না। ওনার এই কথা বললেন যে হ্যাঁ, রাষ্ট্র চালানোর মতো যোগ্যতা তার মধ্যে আছে, কিন্তু যেই পদ্ধতিতে যেইভাবে রাষ্ট্রপ্রধান হয়েছেন, এই রাষ্ট্রপ্রধান হওয়াটা, এই পদ্ধতিটা ঠিক না। যেমন বর্তমান জামানাতে অনেকেই সে রাষ্ট্র চালাইতে পারে, তার এই যোগ্যতা আছে, কিন্তু বিষয়টা হলো রাষ্ট্র চালানোর যোগ্যতা একরকম, আর সে যেই পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান হয়েছে এইটার ব্যাপারটা আলাদা। তো এই ব্যাপারে অনেকেই ভিন্ন মত থাকে। হ্যাঁ, সে রাষ্ট্র চালাইতে পারে, কিন্তু তার যে পদ্ধতিতে, যেই পদ্ধতিতে সে রাষ্ট্রপ্রধান হয়েছে, এইটার সাথে অনেকেই একমত না। তো সাহাবা একরামের মধ্যে বড় একটা জামাত, মক্কা এবং মদিনা, এই সমস্ত এলাকার সাহাবা একরাম ওনারা এটাকে মানলেন না। তার মধ্যে একজন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, উনিও ছিলেন। তো যখন মানলেন না, ইয়াজিদের পক্ষ থেকে তখন জোর করে যে এদেরকে বাধ্য করো আমার বায়াত গ্রহণ করার ক্ষেত্রে, এদেরকে বাধ্য করো আমার হুকুমত মানার জন্য। তো তখন বিভিন্নভাবে পত্র দেওয়ার মাধ্যমে তাদেরকে বাধ্য করার চেষ্টা করা হয়, কিন্তু এনারা এটাকে মানেন নাই যে না, আমরা তার খেলাফত মানি না। বরং তার যে যোগ্যতম ব্যক্তি এখনও এই জমিনের মধ্যে আছে, যারা এই খেলাফতটাকে সঠিকভাবে কাজে লাগাইতে পারবে এবং মুসলমানদের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে পারবে। তো যাই হোক, বিভিন্নভাবে পত্রপত্রিকার মাধ্যমে তাদেরকে জোর করা হয় তাদের এই কথাগুলোকে মানিয়ে নেওয়ার জন্য, কিন্তু সাহাবা একরাম এটা মানেন না। এর ভিতরেই কুফার থেকে অনেক বেশি পত্রপত্রিকা আসতে থাকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে, যে আমরা কুফাওয়ালারা চাই যে আপনি খেলাফতে থাকেন, আপনার খেলাফত হোক, তো আপনি আমাদের এখানে চলে আসেন। এখানে অনেক মানুষ আছে যারা, যেটা আসলে মূলত সাবাইদের একটা চক্রান্ত ছিল। তো উনি এই কথা শুনে একটু আশ্বস্ত হলেন যে তাহলে তো মক্কা মদিনা এমনিতেও আমাদের পক্ষে, এবং সাথে কুফাওয়ালারাও চাইতেছে না যে ইয়াজিদ খেলাফতে থাক। তো উনি এই ব্যাপারটা আশ্বস্ত হলেন। তো এরকম যখন পরিস্থিতি চলতেছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি মদিনা থেকে মক্কার দিকে রওনা হচ্ছেন। ঠিক এই সময় সাহাবা একরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সহ আরও কয়েকজন সাহাবা একরাম ওনাকে বলেন, আপনি কোথায় যাইতেছেন? উনি বলেন যে আমি মক্কায় যাইতেছি। সাহাবা একরাম বলেন যে আপনি এই অবস্থায় মক্কায় কেন যাচ্ছেন? আপনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো এটা না যে আপনি কুফায় চলে যাচ্ছেন। কারণ ওনারা এতটুকু ধারণা করতে পারছেন, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির। তো উনি বিষয়টা বুঝতে পারছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা অনেক বড় ব্যক্তিত্ব, উনি বলছেন যে আপনি এই অবস্থার মধ্যে যায়েন না, এই অবস্থার মধ্যে ওইখানে যাওয়া আপনার জন্য ঠিক হবে না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি আগে যাই, আপাতত আমি তো অন্য কিছুর জন্য যাচ্ছি না, আমি আগে মক্কায় যাই, তারপরে দেখি কি করা যায়। তো উনি চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে এরকম কুফা থেকে অগণিত পরিমাণে চিঠি আসা শুরু করলো যে আপনি আমাদের এখানে চলে আসেন, আমরা ইয়াজিদের খেলাফতকে মানি না, আমরা আপনার
হাতে বায়াত হইতে চাই। তো এই সমস্যার মধ্যে চলতে 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 যখন আবার হুকুমতের পক্ষ থেকে এরকম দেয়া হলো যে আপনারা আমাদেরকে মেনে নেন, ইয়াজিদের এই পত্রগুলো আসা শুরু করলো, তখন বড় বড় সাহাবা ইকরাম ওনারা একটু চিন্তা ভাবনা করলেন। ওনারা চিন্তা করলেন যে শাসক যেরকমই হোক, যে পদ্ধতিতেই হোক, কিন্তু এই অবস্থার মধ্যে যদি আমরা তার বিরোধিতা করি তাহলে মুসলমানদের আপোষের মধ্যে যে ক্ষয়ক্ষতিটা হবে এইটা আরও ব্যাপক হয়ে যাবে। অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি আছে এর থেকে পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়ে যাবে। এই পরিস্থিতি যেন আরও বেশি ঘোলাটে না হয়, এই অবস্থার কারণে ওনারা বললেন যে ঠিক আছে, আমরা এটার মোটামুটি অবস্থা একটু শান্ত হলাম। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি মক্কা থেকে এবার চিন্তা করলেন যে আমরা তাহলে একটু দেখে আসি অবস্থাটা কি। এর আগে একজনকে পাঠাইছেন ওনার চাচাতো ভাই, সম্ভবত মুসলিম ইবনে আকিল, ওনাকে পাঠাইছেন যে একটু পর্যবেক্ষণ করে আসো যে কুফাওয়ালারা যে বলতেছে এই কথার সত্যতা কতটুকু। এর ভিতরে অনেক লম্বা ঘটনা, আমি ওইদিকে যাব না, ওটা অন্য সময় আলোচনা করার বিষয়। এর ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা হইলেন, ওনার পরিবার সহ আহলে বাইতের অনেকেই রওনা হইলেন। এর মধ্যে মহিলারাও ছিল, এর মধ্যে বাচ্চা সন্তানগুলোও ছিল। তো ওনাদেরকে নিয়ে উনি রওনা হইলেন। এই রওনা এখানে একটা বিষয় খেয়াল করা, অনেকেই বলে থাকেন যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেহেতু বড় বড় সাহাবা ইকরাম ওনারা মেনে নিছেন, তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু কেন এনার বিরুদ্ধাচরণ করতে গেলেন, ওনার মোকাবেলা করতে গেলেন। তো এখানে একটা বিষয় বোঝার যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এখানে মোকাবেলা করার জন্য যান নাই। কারণ এখানে যদি যুদ্ধের জন্য যাইতেন, এখানে যুদ্ধের জন্য গেলে এটা মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুদ্ধ করার ক্ষেত্রে মুসলমান কখনো সাথে করে মহিলাদেরকে নিয়ে যায় না এবং বাচ্চাদেরকে নিয়ে যায় না। কারণ আর মুসলমান কখনো আঘাত করলে যদি যুদ্ধ লেগে যায় উভয় পক্ষ থেকে, তো মুসলমান বিপরীত পক্ষের কোনো মহিলাকে আঘাত করে না এবং কোনো বাচ্চাদেরকে আঘাত করে না। এটা মুসলমানের শান, এটা মুসলমানের উসুল। এটা আজকে অনেক মুসলমান ভুলে গেছে যে যুদ্ধ করার ক্ষেত্রে ঝামেলা লাগার মধ্যে মহিলাদেরকে টর্চার করা শুরু করে, বাচ্চাদেরকে মারা শুরু করে, বাচ্চাদেরকে মেরে ফেলে, মহিলাদেরকে মেরে ফেলে। না না না, এটা ঠিক না। তো যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই অবস্থার মধ্যে গেলেন। তো এতটুকুই আমি বলবো যে এইখান থেকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন, যাওয়ার পরে বেশ কয়েকটা ঘটনা ঘটলো। উনি যখন দেখলেন যে না পরিস্থিতি সম্পূর্ণ ঘোলাটে হয়ে গেছে, তখন উনি অবস্থার মধ্যে 3টা শর্ত পেশ করলেন। 3টা শর্ত পেশ করার পরে তারা 3টা শর্তকেও মানলো না। তখন উনি যখন দেখলেন যে না এই অবস্থার মধ্যে তারা তো আমার কোনো কথাই মানতেছে না, তখন তিনি কি করবেন, মুসলমান, এটা মুসলমানের শান, সে আত্মসমর্পণ করে না, তখন তিনি তাদের বিরুদ্ধে লড়াই চলে গেলেন আর এই অবস্থার মধ্যে শাহাদাত বরণ করলেন। এই ঘটনার মধ্যে আমাদের একটা বিষয় বোঝার, সেটা হলো যে আমরা সাহাবা ইকরাম যেটা করছেন সেটা হলো যে দেখেন মুসলমানদের আপোষের মধ্যে যেন রক্তক্ষয়ী যুদ্ধ না হয়ে যায়, মুসলমানদের রক্ত যেন অনেক বেশি পরিমাণে প্রবাহিত না হয়ে যায়। এই কারণে বড় বড় সাহাবা ইকরাম ওনারা ইয়াজিদের এই খেলাফতটাকে সামান্য করে সময়ের জন্য ওনারা এটাকে মেনে নেন। তো এই জন্য আমাদের খেয়াল করা দরকার যে মানুষ সৃষ্ট যে মুসিবত, এই মুসিবতের মধ্যে যদি আমাদের শক্তি থাকে তাহলে তো প্রতিহত করতে হবে, যদি শক্তি না থাকে তা আমরা এই অবস্থার মধ্যে ধৈর্য ধারণ করব। আর বিপদে ধৈর্য ধারণ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন, বিপদে ধৈর্য ধারণ করলে এটা মুমিনের জন্য কল্যাণ। কারণ একটা হাদিসের মধ্যে আসছে, হাদিসের সার কথা এমন যে মুমিনের বিষয়টা আশ্চর্যজনক। যখন তার মধ্যে ভালো অবস্থা আসে, হাদিসের মাফহুম বলতেছি, যখন তার জীবনে ভালো অবস্থা আসে তখন সে শুকর আদায় করে, আর যখন তার উপরে কোনো মুসিবত আসে এই অবস্থার মধ্যে সে ধৈর্য ধারণ করে। তো এই মুসিবতে ধৈর্য ধারণ করা, এই উভয় অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন যে এটা মুমিনের জন্য এটা কল্যাণকর। তো যদি আমরা ধৈর্য ধারণ করি, আমাদের উপরে কোনো মুসিবত আসে আর আমার শক্তি না থাকে, এই অবস্থায় যদি আমি ধৈর্য ধারণ করি, এই ধৈর্য ধারণ করলে এইটা আমার জন্য কল্যাণকার, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন। আরেকটা বিষয় বোঝার, এখানে আমরা খেয়াল করে দেখব যে উসমান রাদিয়াল্লাহু আনহুর যে শাহাদাত, এই শাহাদাতটা মূলত কী কারণে হয়েছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু উনি খেলাফতে এই অবস্থায় ওই জনগণগুলো, সাধারণ জনগণ এবং সাথে ইহুদিদের কিছু মানুষ, বিধর্মীদের কিছু মানুষ, তারা মিলে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। এটা তাদের কাছে একটা কারণ ছিল, সেটা তাদের আলাদা বিষয়। তো বিদ্রোহ ঘোষণা করলো,
উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আলী রাদিয়াল্লাহু আনহু এসে বললেন যে, আমিরুল মুমিনিন, তারা তো এই রাষ্ট্রপ্রধানের বাসভবনকে ঘিরে ফেলছে। এই অবস্থার মধ্যে আমাদের এই ক্ষমতা আছে যে আমরা তাদের সাথে প্রতিহত করবো। এই যে মুসিবতটা আমাদের উপরে আসছে, এই মুসিবতে আমরা প্রতিহত করতে পারবো, আমাদের এই ক্ষমতা আছে। এখন আমাদের কি করা উচিত? উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে, হ্যাঁ, আমরা প্রতিহত করতে পারি, কিন্তু এই প্রতিহত করতে গেলে মুসলমানদের উভয় পক্ষের মধ্যে যেই রক্তক্ষয়ী যুদ্ধ তৈরি হবে, এই কারণে মুসলমানের যে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হবে, এই ক্ষয়ক্ষতি আমি চাই না। বরং আমার একা উসমানের কারণে যেন মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ না ঘটে, আমি নিজে উসমান, আমি তো জান দিতে প্রস্তুত, আমি নিজে শাহাদাত বরণ করতে প্রস্তুত, কিন্তু আমার একার কারণে যেন রাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ না ঘটে, সাধারণ মানুষের পরিস্থিতি যেন ঘোলাটে না হয়ে যায়। আমি নিজে আমার জানকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি, যেন আমার একার কারণে সাধারণ মানুষের মধ্যে যেন একটা সংকটপূর্ণ অবস্থা তৈরি না হয়ে যায়, সাধারণ মানুষ যেন সংকটে পড়ে না যায়, তাদের জীবন ব্যবস্থা যেন খারাপ না হয়ে যায়। তো এই অবস্থার মধ্যে উসমান রাদিয়াল্লাহু আনহু এই কথা যখন বললেন, তখন ওই জনগণের ভিতর থেকে এবং ষড়যন্ত্র যারা করছিল, এই ষড়যন্ত্রকারীদের মধ্যে থেকে একজন এসে উসমান রাদিয়াল্লাহু আনহুর উপর আঘাত করেন এবং উনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, এই অবস্থায় শাহাদাত বরণ করেন। তো এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, যদি একজন ব্যক্তির কারণে একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হয় এবং ওই একজন ব্যক্তি উনি যদি একটা জিনিস মেনে নেওয়ার কারণে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়, তো উনি যদি এটা মেনে নেন, এইটা ওনার জন্য কল্যাণকর। না হলে অনেক বড় ধরনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, পরিস্থিতি অনেক বেশি ঘোলাটে হয়ে যাবে, পরিস্থিতি সংকটকালীন পর্যায় পর্যন্ত পৌঁছে যাবে, মানুষ বিপদের মধ্যে পড়বে, মানুষের স্বাভাবিক জীবন ব্যবস্থা ব্যাহত হবে। তো এই ঘটনা থেকে আমাদের এটা শিক্ষা, দরকার হয় নিজের জান দিয়ে দিব, যে একজনের কারণে এত সমস্যা হচ্ছে, নিজের জান দিয়ে দিব, কিন্তু মুসলমানদের আপোষের মধ্যে যেন রক্তক্ষয়ী যুদ্ধ না হয়। এতে ব্যাপক পরিমাণে সামাজিক ক্ষতি হয়, অর্থনৈতিক ক্ষতি হয়, বিভিন্ন লাইনে সমস্যা তৈরি হয়। আর একটা কথা হলো, এই সংকটকালীন সময় এখন আমাদের করণীয় কি, এই সংকটকালীন সময় আমাদের উত্তরণের উপায় কি, এই সম্পর্কে কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দেয়। কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দেয়, যখন সংকটকালীন অবস্থা চলে, এই সংকট থেকে উত্তরণের জন্য উপায় হলো, রাস্তা হলো দুইটা। সে দুইটা রাস্তা হলো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। অর্থাৎ এই সংকট থেকে উত্তরণের পন্থা হলো আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য চাওয়া, আর এইটার জন্য রাস্তা হলো দুইটা, একটা হলো সবর, একটা হলো সালাহ। অর্থাৎ নামাজ এবং ধৈর্য, এই দুইটার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য নেওয়া। এই দুইটা জিনিস যখন আমরা করব, নামাজকে ঠিকঠাক মতো আদায় করব এবং ধৈর্য ধারণ করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে এই সংকটময় অবস্থা থেকে আমাদেরকে উত্তরণের রাস্তা তৈরি করে দিবেন। একটা যে সালাত, এটা তো আমরা সবাই বুঝি, এই জন্য আমরা সবাই নামাজি হয়ে যাই। আর দ্বিতীয় বিষয় হলো সবর। কাকে বলে? সবর বলতে ওলামা একরাম তিন জিনিসকে বোঝাইছেন। এক নম্বর হলো, সবর বলতে বোঝায় হলো নিজেকে হারাম এবং নাজায়েজ কাজ থেকে বিরত রাখা, এটা হলো এক। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর হুকুমের আনুগত্য করা। তৃতীয় নাম্বার হলো বিপদে ধৈর্য ধারণ করা। তো যদি আমি ধৈর্যশীল হইতে চাই, যদি আমি সবর করতে চাই, সবর বলতে তিন জিনিস বোঝায়। এক নাম্বার, নিজেকে হারাম এবং নাজায়েজ কাজ থেকে বিরত রাখা, আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য করা এবং বিপদে ধৈর্য ধারণ করা। এই তিন কাজ যদি একত্র হয়, তো এটাকে সবর বলে, এটাকে ধৈর্য বলে। তো এই ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি আমরা এখন ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাহলে এই সংকটময় জায়গা থেকে আল্লাহ তাআলা উত্তরণের ব্যবস্থা আমাদের করে দিবেন। আর বিপদে যারা ধৈর্য ধারণ করবে, তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ শোনাইছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিবেন, ধৈর্যশীল বান্দারা কোথায়, আমার ধৈর্যশীল বান্দারা কোথায়? তখন এই সমস্ত ধৈর্যশীল বান্দারা বলবে যে আমরা দুনিয়াতে ধৈর্য ধারণ করছি। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে কোরআনের মধ্যে জানাইছেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। অর্থাৎ আল্লাহ তাআলা এই ধৈর্য যারা ধারণ করবে, এই অবস্থার মধ্যে ধৈর্য ধারণ করেনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা বেহিসাব সওয়াব দান করবেন। কোনো হিসাব নাই, তাদের নির্দিষ্ট গণনা নাই। 7,49,00,000 কোটি কোটি
কত, এটার হিসাব নাই, বেহিসাব আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দিবেন। কারণ তারা এই সংকটময় পরিস্থিতিতে, এই ঘোলাটে অবস্থার মধ্যে, যখন তাদের মধ্যে মানুষ সৃষ্ট মুসিবতের মধ্যে, যখন তাদের ক্ষমতা ছিল না, আবার ক্ষমতা থাকার পরেও দুই অবস্থাই হইতে পারে, তারা ধৈর্য ধারণ করছে। এই ধৈর্য ধারণ করেনওয়ালাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে উঁচু মাকাম দান করবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে বেহিসাব সওয়াব দান করবেন। এরকম অসংখ্য ঘটনা পাওয়া যায় সাহাবা ইকরামের জিন্দেগি থেকে। মক্কা বিজয়ের পরে যখন সাহাবা ইকরাম চলে আসলেন মক্কায়, এই অবস্থায় একজন সাহাবী এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ওনারা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, এরপরে মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে যখন মক্কায় চলে আসেন, মক্কায় চলে আসার পরে ওনাদের ঘরবাড়ি এইটা অন্যান্যরা দখল করে নিয়ে যায়। তো আবু সুফিয়ান তখনও পর্যন্ত মুসলমান হন নাই। তো ওই সাহাবীর ঘর দখল করেছিলেন হলো আবু সুফিয়ান। ওই সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তো আমার ঘর দখল করে আছে, এখন আপনি যদি একটু বলে দিতেন, এখন তো মক্কা বিজয় হয়ে গেছে, এখন তো আমাদের হাতে ক্ষমতা, এখন আপনি যদি একটু বলে দিতেন তাহলে আমি আমার ঘরটাকে ফেরত পাইতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শোনাইলেন যে, আমি যদি তোমার জন্য এই অবস্থা করে দিই, হাদিসের মাফহুম, আমি যদি তোমার জন্য এই ব্যবস্থা করে দিই যে আল্লাহ তাআলা এই অবস্থার মধ্যে তুমি যদি ধৈর্য ধারণ করো, তাহলে জান্নাতের মধ্যে এর থেকে উঁচা, এর থেকে সুন্দর, এর থেকে উত্তম ঘরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন, তাহলে তুমি কি এটাকে পছন্দ করবে? তো সাহাবা ইকরামের অবস্থা ছিল হলো, ওনারা দুনিয়ার এই মুসিবতের উপরে, দুনিয়ার এই বিপদ আপদের উপরে, মানুষ সৃষ্ট বিপদের উপরে ওনারা ধৈর্য ধারণ করতেন, আর আল্লাহ তাআলা ওনাদের জান্নাতের জন্য উঁচু মাকামের ব্যবস্থা করে দিতেন। তো ওই সাহাবী বললেন যে, হ্যাঁ, আমি এই অবস্থার মধ্যে ধৈর্য ধারণ করলাম, আর আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে এর থেকে উত্তম বাসস্থানের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। তো যেই কারণে এখন বলতেছি সেটা হলো, বর্তমান পরিস্থিতিতে এখন আমাদের করণীয় হলো আমরা ধৈর্যের সাথে আল্লাহ পাকের সাহায্য হাসিল করি, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাহায্য হাসিল করি। এই দুইটা জিনিস আমাদের এখন করণীয়। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, অর্থাৎ সালাত এবং সবর, নামাজ এবং ধৈর্য, এই দুই জিনিসের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য প্রার্থনা করি। ইনশাআল্লাহ হালাত খুব দ্রুতই পরিবর্তন হয়ে যাবে। হালাত এটা এমন একটা বিষয়, অর্থাৎ এটা বর্তমান বিষয়। বাস্তবতা দেখলে দেখা যায় যে একটা হলো অতীত, একটা ভবিষ্যৎ, মাঝখানে বর্তমান। এই যে আমি কথাগুলো বলতেছি, এই কথাগুলো বর্তমান সময়টা খুবই কম। যেটা 1 সেকেন্ড আগে চলে গেছে এটা অতীত হয়ে গেছে, যেটা এখনো আসে নাই সেটা ভবিষ্যতে রয়ে গেছে। মাঝখানের খুবই সামান্য একটা সময়, একেবারে সামান্য একটা সময়, এইটা হলো বর্তমানকাল, যেটা সামান্য সময় স্থির হয়, এটাকে বলে হালাত, বর্তমান পরিস্থিতি। তো এই হাল বেশি সময় স্থায়ী হয় না, হালাতের পরিবর্তন আসে। আর এই হালাতের মধ্যে আমরা যেন আল্লাহ পাকের হুকুম আহকামকে নষ্ট না করি, সবরের সাথে, ধৈর্যের সাথে আমরা এই হালাতের মোকাবেলা করি। আল্লাহ তাআলা আমাদের জন্য এটার জন্য একটা কল্যাণকর ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি কথার উপরে আমল করার তৌফিক দান করেন। এর মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে, এই ভুল ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।